স্কুলটা একটা ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল। সেই স্কুলের দুটো ফ্ল্যাট একবার দখল করেছিল তখন যুব কংগ্রেসের সভাপতি, কংগ্রেস আমলে। পরবর্তীকালের দখল সেটা বোধহয় 98-99 সালে তৃণমূলের এমপি হিসাবে। তারপরে স্কুলের ভেতরে কখনো এমপি এমএলএর অফিস বা পার্টি অফিস হয়, আনঅথরাইজ কনস্ট্রাকশন করে সেটাও করে রেখেছে। আমি অবাক হয়ে যাই যে মেথডিস্ট চার্চ বা ক্যালকাটা বয়েজ স্কুল অথরিটি বা আমাদের দল এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করে না, এগুলো দেখে না, কিছু বলে না। কালকে কুণাল ঘোষ এই মুহূর্তে শাহজাহানের নাম তো খুব চর্চিত, একবারে শাহজাহানের সঙ্গে তুলনা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, কি বলবেন? ঠিক করেছে কুণাল, যথাযথ ইয়ে করেছে, তুলনা করেছে, ঠিক করেছে। কাউকে তৃণমূল করতে দেবে না, ও করবে আর ওর বউ করবে, তাহলে আর কেউ তৃণমূল করবে না। আর ও ইচ্ছা হলে তৃণমূল ছেড়ে চলে যাবে 6 বছর, দিয়ে দিদিমণি এবং তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করবে। আর তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দিয়ে বলবে এই তৃণমূলকে হারিয়েছি, আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। গতকাল একটি বাড়ি, দুটো ঘরকে তিনি দখল করে রেখেছেন। ঘর না রে, তুমি জানো না, ঠিক করে বলো। দুটো পেল্লাই ফ্ল্যাট, দুটো ঘর। তাও শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার দলের তো একটা গঠনতন্ত্র রয়েছে, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন একেবারে তো দল বিরোধী মনে হচ্ছে। দল যদি ব্যবস্থা নেয়, যা খুশি করুক দল, তুমি এটা তাড়াতাড়ি পৌঁছে যাও দলের কাছে। কুণালের পরে তাপস, বিস্ফোরক অভিযোগ সুদীপ সম্পর্কে। শেষ পর্যন্ত কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে সরে যেতে চেয়েছেন। তিনি বিস্ফোরক অভিযোগ এনেছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসে এই কাদা ছোড়াছুড়ি অবশ্য নতুন নয়। এবার মঞ্চে উপস্থিত সুদীপের আজন্ম শত্রু বলে পরিচিত তাপস রায়। শুক্রবার রাতে তিনি সুদীপের বিরুদ্ধে মুখ খোলেন। সম্প্রতি তাপসের বাড়িতে ইডি হানা দিয়েছিল। বিধায়কের দাবি, তার বাড়িতে ইডি হানার নেপথ্য সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। তার বাড়িতে ইডির টিম হানা দেওয়ায় নাকি উল্লাস করেছিল সুদীপ। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তাপস রায়। শুক্রবার সন্ধ্যেতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। সুদীপকে মোদি ভক্ত বলে কটাক্ষ করেছিলেন। আর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তর কলকাতার অপর দুদে তৃণমূল নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়। সরাসরি বললেন, আমার বাড়িতে ইডি আসার পিছনে হাত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বরাহনগরের বিধায়ক মনে করেন সুদীপকে বিজেপির লেজুর ধরে থাকতে হবে। শুক্রবার রাতে তাপস রায় বলেন, সেটা না হলে ওর মুশকিলও আছে। রোজ ভ্যালিতে কী সব কেস টেস আছে না, সেই সমস্ত নিয়ে ওর জামিন কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে বলে। ওর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্যতার কথা। সম্ভবত এবছর তৃণমূল উত্তর কলকাতা নির্বাচনে নতুন কোনো মুখ আনতে চলেছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।